টাকা থাকলে যে শুধু খামার করা সম্ভব হবে বিষয়টা এরকম না। প্রবাসী ভাইরা অনেকে আছেন, হয়তো এগুলো দেখে আশি করবেন। অনেকেই আপনার বলে মাদ্রাসা লেখাপড়া করলা খামার কেন করো, অনেকেই বলবে। আপনি আমাকে যথেষ্ট সম্মান দিলেন কিন্তু আমার পেটে বাদ দিলেন না, তাহলে তো লাভ হবে না। প্রবাসও যাই নাই, পরিবার থেকেও প্রবাসে যাওয়ার জন্য যথেষ্ট করছে, যাই নাই। পরিশ্রমের আসলে বিকল্প নাই, আর পরিশ্রম ইনশাল্লাহ কখনো বৃথা যায় না। তো আমি আসলে চাকরির প্রতি একটু আগ্রহ কম, নিজে কিছু করার প্রতি আগ্রহ আছে আর কি। শুকনো খড় ঘাস, আমার চাষের ঘাস আছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চণ্ডীপুরা হাটে। এই যে মোবারক ভাই 5টা গরু কিনে নিয়ে যাচ্ছে চণ্ডীপুরা হাট থেকে। আমরা দরদাম জানবো, বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার দক্ষিণ 14 গ্রাম আলকরা ইউনিয়ন। আচ্ছা, কয়টা গরু নিছিলেন আজকে? আজকে আমরা এই 5টা গরু নিছি। এই 5টা গরু নিলাম 3 মাস একসাথে কেনা হয়েছে নাকি? হ্যাঁ, একসাথে লটে নিছি। 3 মাসের প্রজেক্ট ইনশাআল্লাহ। হাড্ডিসার হিসেবে 3 মাস পরে ইনশাআল্লাহ মাংসের হিসেবে বিক্রি করবো আর কি। মাংস রেডি করে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। মোবারক ভাই আর কি করেন আপনি পাশাপাশি? আমি ইয়াতে আছি, লেখাপড়ার পরে খামার সেক্টরে আছি। খামার সেক্টরের সাথে জড়িত এই আর কি অবস্থা। গরু কতগুলো আছে ভাই? আমার এখন আছে আপনার বাড়িতে আছে 4টা আছে, আর কিছুদিন আগেও বিক্রি করছি। বিক্রি করি শেষ করে আবার নতুনভাবে উঠে দিচ্ছি, এরকম আর কি। ধরেন এগুলা বিক্রি পরে আবার নিমু। এই জগতে মানে গরুর সেক্টরে কত বছর? আমি গরু সেক্টরে আছি ধরেন 4-5 বছর। প্রথম তো আবেগে করছি, বুঝি নাই শুনি নাই, এখন আস্তে আস্তে হয়তো কিছুটা বুঝতেছি আর কি বাজারের হালাকিকত। ওই যে একটা ভাইরাল হয়েছিল না, সিদ্দিক চুরি করে সিদ্দিক বলতে আমার ভুল হয়েছে, ক্ষমা করতেন। কারণ আপনার কথা হচ্ছে কি আবেগে করছেন, শখের বসে হ্যাঁ করছেন। শখে করছি, এখন আলহামদুলিল্লাহ বুঝতেছি। ইনশাল্লাহ এটাতে থাকবো আল্লাহ যতদিন রাখে। কোথাও থেকে কি কোনো ট্রেনিং নেওয়া হয়েছে কিনা? আমি চট্টগ্রামে একটা ট্রেনিং করছিলাম, তাও এটা খুব বেশি না, একদিন ব্যাপী ট্রেনিং ছিল। আর এমনি নিজে করতে করতে মোটামুটি যতটুকু হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। কি অবস্থা গরুর যে পালন করেন, রোগ ব্যাধি কি কি দেখেন বা কি কি রোগের সম্মুখীন হন আপনারা? রোগ তো আসলে ভাই মানুষেরও যেরকম রোগ আছে গরুরও রোগ আছেই। রোগ হলে আমরা অবশ্যই প্রাথমিক ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ করতে পারি। যে সমস্যাগুলো হয় মোটামুটি লাম্বি হোক, এফএমডি হোক, জ্বর হোক, এগুলো আমরা করি। একান্ত যদি কোনো সেন্সিটিভ কোনো রোগ হয় তখন আমরা ধরেন ভালো একজন ডাক্তার আছে আমার পরিচিত, ওনার সাথে যোগাযোগ করি। উনি হয়তো আমাকে বলি দেয়, নাহলে উনি আসি দেখে, এরকম আর কি। আচ্ছা, আজকে এই গরুগুলো কি একসাথে কেনা হয়েছে নাকি? হ্যাঁ, এই 5টা গরু আমরা একসাথেই নিছি। আচ্ছা, এগুলো দাঁত বয়স কেমন করে আছে? এগুলা ধরেন 4 দাঁত 6 দাঁত এরকম। আচ্ছা মোবারক ভাই, এই যে এই গরুটা কিনছেন কোন কোন দিকটা দেখে কিনছিলেন আপনি? আমরা আসলে 5টা গরু একসাথে প্রথমত হাইট মানে লম্বা চূড়া এবং হাড্ডি দেখি কিনা। লম্বা চূড়া দেখি, হাড্ডি দেখি, রং দেখি আমরা কিনছি, যেন এই গরুটা 3 মাস পরে আমরা এই শরীর ফুরানোর পরে যেন একটা একটা সুন্দর লাগে, ক্রেতার কাছে একটা আগ্রহ থাকে, ওইগুলো দেখি আমরা কিনছি আর কি। আচ্ছা, এভারেজ গরুগুলো কত করে কিনছিলেন ভাই? আমাদের ইন টোটাল ধরেন বাড়িতে একদম বাড়ি পৌঁছা পর্যন্ত 71 করে ফুটবে। 71 করে পড়বে? হ্যাঁ, একদম বাড়ি পৌঁছা পর্যন্ত আর কি। আচ্ছা, যে গরুগুলো যে পালন করেন কি কি খাবার দাবার দিয়ে পালন করেন আপনি? আমরা তো ধরেন শুকনো খড় ঘাস, আমার চাষের ঘাস আছে, আর দানাদার তো লাগেই, কিছু দানাদার থাকে, ঘাস এবং খড় এগুলো। ঘাস এবং খড় দিয়ে পালন করেন। আর দানাদার কি কি ইউজ করেন আপনি? দানাদার আসলে আমরা এই ডাইরেক্ট কোম্পানির খাদ্যই কিনি, নিজস্ব এমনি নিজে বানানোর মতো ওইরকম এখন ইয়া করি নাই। কোম্পানির খাদ্য যেটা ভালো ফিট ওইটা লই, আর সাথে আমরা মিক্স ভুসি রাখি আর কি। আচ্ছা, এই যে গরুগুলো পালন করতেছেন পড়ালেখার পাশাপাশি চাকরি তো করেন মনে হচ্ছে? আমার পড়ালেখা শেষ, শেষ। মাদ্রাসার পড়ালেখা শেষ করছি, করে এরপরে খামার সেক্টরে আসছি। আপনি চাকরি করেন নাকি? না, মাদ্রাসা আমি মানে মাদ্রাসা পড়ালেখার পরে অবশ্য মাদ্রাসা খেদমতের নর্মালি থাকে যে মাদ্রাসা পড়ছি, এখন মাদ্রাসা পড়ার মতো। আমি আসলে চাকরির প্রতি একটু আগ্রহ কম, নিজে কিছু করার প্রতি আগ্রহ আছে আর কি। দেখি কিছু করা যায় কিনা দেশে, এই আশা ইনশাল্লাহ। কেমন সম্ভাবনা দেখতেছেন যে এই সেক্টরে? আমি আশাবাদী ইনশাল্লাহ এই মোটামুটি সফল হতে পারবো। বিগত দিনে যে গরু পালন করছিলেন কতগুলা গরু পালন করছিলেন? আমি এ পর্যন্ত ধরেন মোটামুটি 7-এর কাছাকাছি গরু বিক্রি করছি আমার খামার থেকে 4-5 বছরে আর কি। মোটামুটি 7-এর কাছাকাছি তো এই রানিং আছে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। যে গরুগুলো কিনছেন এগুলো থেকে প্রফিট পাইছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট পাইছি। গত কোরবান তো আপনি জানেন একটু বাজার খারাপ ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে।
আচ্ছা, এই যে গরুগুলো এখন বাড়িতে নিয়ে যাবেন, এগুলো কে পালন করবে? আপনি পালন করবেন? হ্যাঁ, আমি এগুলো লালন পালন সবকিছু আমিই করি। এই এ টু জেড সবকিছুই আমি, আমার এখনো পর্যন্ত কোনো লোক রাখি নাই আর অন্য কাউকে ইয়ে করি নাই। একটা জিনিস কি, গ্রাম একটা প্রবাদ আছে যে ছেলে পড়ালেখা করছে এখন গ্রাম এসে গরু পালে, এই বিষয়টা কি আপনি এটা তো আসলে অনেকেই ইয়া করে, অনেকেই আপনার এই বলে মাদ্রাসা লেখাপড়া করলা খামার কেন করো, অনেকেই বলবে। তো বললেও আসলে বিষয়টা হলো ভাই, মসজিদ মাদ্রাসার খেদমত এটা সম্মানের, ওটা ঠিক আছে, কিন্তু বর্তমানে আসলে ওইরকম নাই। আপনি আমাকে যথেষ্ট সম্মান দিলেন কিন্তু আমার পেটে বাদ দিলেন না, তাহলে তো লাভ হবে না, বুঝলেন না? এই জন্য আমি চাই যে মসজিদ মাদ্রাসা খেদমত ইনশাল্লাহ করব, আগে একটু এদিকে স্বাবলম্বী হই, এরপর ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা খেদমত থাকবে। প্রথমে এই দিকটা একটু সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, মানুষ তো এই যে আপনি যে টাকা দিয়ে গরু কিনলেন, আরো বাড়িতে গরু আছে, এসব টাকা দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, বাজারে দোকানপাট করে বা প্রমোশন চলে যায়। আসলে সব দিক মিলে হলো খামার বিষয়টা হলো আমার শখ থেকেই হয়ে গেছে, ধরেন এটা একটা নেশা। অন্যান্য ব্যবসা তো টাকা দিয়ে করা যায়, কিন্তু আমার এই দিক দিয়ে একটু নেশা, এদিকে একটু শখ বেশি, এই জন্যই এই দিকটা আমার পছন্দ হিসেবে এই দিকটা আমি বাছি নিলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ। এমনিতে কি আপনি যে হাট দিশার যে গরুগুলো পালন করেন, সার গরু পালন করেন না? সার আছে, ফ্রেজিয়ান গরুও আছে, দুধের আছে, মানে সব কিছুই থাকে। ধরেন এগুলো আমরা এই কোরবানের জন্য তো নিব আরো পরে, এই ফাঁকে এই বছরের অর্ধেক বছরে আমরা হাড্ডি সারগুলো করি আর কি। এরপরে ধরেন শীতের শেষ দিকে যাই আমরা কোরবানের জন্য গরু উঠামো, তখন ওটা কোরবানে যাবে। আচ্ছা, আপনি যেহেতু 5 বছর এই সেক্টরে আছেন, এই আপনার সার গরু পালন গরুর প্রফিট বেশি নাকি হাড্ডি গরু পালন গরুর প্রফিট বেশি? কি আসলে ভাই সব দিকে যদি বুঝি শুনি করি, যারা সারের খামার করে তারাও লাভবান, যারা হাড্ডি সারের গরু করে তারাও লাভবান, কোনো দিকটাই আসলে খারাপ না। তবে সবচেয়ে মূল হলো বুঝতে হবে, বুঝি করতে হবে, আর পরিশ্রমটা করতে হবে। পরিশ্রমের আসলে বিকল্প নাই, আর পরিশ্রম ইনশাল্লাহ কখনো বৃথা যায় না। পরিশ্রম করতে আপনার কেমন লাগে? আসলে আমাকে যদি আপনি সারাদিন একেবারে অন্য পাতলা একটা কাজও দেন, ওটা আমার দ্বারা করতে বিরক্ত লাগবে, কিন্তু এই কাজটা আমাকে সারাদিন করতে দিলেও আমি করতে পারি আলহামদুলিল্লাহ, তেমন কোনো বিরক্তি আসে না। মন থেকে করেন? অবশ্যই মন থেকে, শখ শখ থেকে করি আর কি। অনেক প্রবাসীরা তো আমাদের এই ভিডিওগুলো দেখে পছন্দ করে, গ্রামের যে হাট বাজারের চিত্রগুলো তারা দেখে এই গরুর খামার দিতে উদ্বুদ্ধ হয় আর কি। এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আপনার টাকা থাকলে যে শুধু খামার করা সম্ভব হবে বিষয়টা এরকম না। প্রবাসী বাইরে অনেকে আছেন, হয়তো এগুলো দেখে আশি করবেন, তবে অবশ্যই ভালো কিছু ইনকাম করে দেশে আসি সেটেল হওয়ার জন্য অনেকে করতে চায়, তবে এর আগে ওনার জন্য প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ, মানে বুঝা, ভালোভাবে বুঝি অল্প থেকে করলে আশা করি ইনশাল্লাহ উনিও সফল হতে পারবে। আবেগে না করা, আবেগে করলে হয়তো অনেক সময় প্রবাস থেকে অনেক কষ্ট করে যে টাকা কামাইছে ওই টাকাটা হারাই ফেলতে হবে। এই জন্য বুঝে শুনি করলে ইনশাল্লাহ ওনারাও সফল হতে পারবে আশা করি। সফল হতে পারবে অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, এই ভিডিওটা আপনার এলাকার অনেকে দেখবে, যেহেতু আমরা কুমিল্লা নিয়ে কাজ করি, জি জি অবশ্যই চট্টগ্রাম বিভাগের অনেক মানুষ আমাদের এই ভিডিওগুলো ফলো করে। অবশ্যই তো সেক্ষেত্রে আপনার থেকে যদি কেউ আপনার বিভিন্ন ধরনের তথ্য জানতে চায়, দেওয়া যাবে কি? অবশ্যই ইনশাল্লাহ দেওয়া যাবে। আপনার নাম্বারটা যদি বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01644840605। 05। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাই, মানে খামার সেক্টরটাকে অনেক বড় করে ইনশাল্লাহ নিব, সফলভাবে একটা বড় করে একটা খামার করব, এটা আমার পরিকল্পনা। আল্লাহ পাক যতটুকু কবুল করে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই ইনশাল্লাহ, আপনার জন্য শুভকামনা, দোয়া করবেন। ধন্যবাদ মোবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।